الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আরেকটু সাউন্ড দিয়ে أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فمنها كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله যারা পিছনে দাঁড়ায় আছেন, রাস্তাঘাটে অযথা গল্পগুজব করছেন, সকলেই এই জান্নাতের বাগানে চলে আসুন আর জান্নাতি ফল ভোগ করতে থাকুন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল মাআরিফ উসমান বিন আফফান কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী এই তাফসিরুল কুরআন মাহফিলের আজকে প্রথম রজনী। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালে আমাদেরকে জান্নাতের বাগানে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই হৃদয়ের গভীর থেকে সকলে আমরা মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক, উলামায়ে হযরত, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে ইজম, যুবক ভাইরা, সমসাময়িক বন্ধুগণ, পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধা মায়েরা, অনেক অনেক আদরের স্নেহের বোনেরা, অদূর সুদূর থেকে আগত এই জিরানির প্রাণ কেন্দ্র পাখি ঢাকা, ছায়ায় ঢাকা, আল্লাহর ভক্ত, তার নবীর অনুরক্ত ইসলাম দরদি ভাইয়েরা, আজকে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে হাত তুলেছেন। হ্যাঁ, সকলেই খুশি। যারা পিছনে গল্প গুজব করতেছে রাস্তাঘাটে, তারা খুশি না, ঠিক কিনা? তারা বেজার। কোরআন হাদিসের মাহফিল হলে বেজার হয় কে? শয়তান বেজার হয়, ঠিক কিনা? শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে এই মাহফিল থেকে দূরে রাখতে চায়। যারা ইমানদার তারা কখনো মাহফিল ছেড়ে থাকতে পারে না। এজন্য যারা রাস্তাঘাটে এদিক ওদিকে চায়ের স্টলে ঘোরাফেরা করছেন, সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আর যেভাবে বাজারঘাট বসছে, মানুষ তো ওখানেই সব, ঠিক কিনা? কেনাকাটায় ব্যস্ত রয়েছে। আমাদের ইমানের দুর্বলতা, ঠিক কিনা? এজন্য যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, সকলেই আপনারা একটু মেহনত করেন, দাওয়াতের কাম চালান। দাওয়াত দিয়ে রাস্তাঘাটে যারা আছে মাহফিলে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছে। এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি। এজন্য হৃদয়ের গভীর স্থল থেকে সকলে আমরা মুহাব্বতের সাথে আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে পাঠিয়েছেন, ভালোবেসে মায়া করে মহব্বত করে পাঠিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মান দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা? মানুষ
সবথেকে মাখলুকাতের শ্রেষ্ঠ একজন মাখলুকাত। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সবথেকে আল্লাহর কাছে মানুষ প্রিয় এবং মানুষের মধ্যে মুসলমান প্রিয়, ঠিক কিনা? যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। সেই ইসলামের বার্তা নিয়ে এসেছেন কে? আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? আখেরি পয়গম্বর, আখেরি নবী, তিনার মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম এসেছেন। অর্থাৎ 24,000 বার জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? বাবুন কাইফা কানা বাদুল্লাহি, বুখারী শরীফের সর্বপ্রথম বাব, অধ্যায়, চ্যাপ্টারের মধ্যে জিবরিল আমিন আল্লাহর রসুলের কাছে 24,000 বার এসেছেন। কতবার? এতবার কোনো নবীদের কাছে আসেন নাই। 10 বার, 20 বার, 40 বার, 50 বার আসছেন। শুধু মুসা নবীর কাছে 400 বার আসছে। কতবার? শুধু মুসা নবীর কাছে জিবরিল আমিন 400 বার আসছে। আর আমার আপনার পয়গম্বরের কাছে 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি বিভিন্ন প্রেক্ষাপটে শানে নজুল, শানে উরুদ কোরআন নাজিল হয়েছেন, বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছেন এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার নবী, আপনার নবী আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াতগুলো যখন কাফেরদের মাঝে পৌঁছাচ্ছিলেন, যখন যে আয়াত নাজিল হয় এই আয়াতের কথাগুলো কাফেরদের মাঝে পৌঁছাতেন হেদায়েতের জন্য। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো মানুষ যেন হেদায়েত প্রাপ্ত হয়, কোরআনের ছায়া তলে মানুষ যেন আসে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন অন্ধকার আচ্ছন্ন থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য, অন্ধকার থেকে মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন এই দাওয়াতগুলো দিচ্ছিলেন, সর্বপ্রথম পুরুষদের মধ্যে ঈমান গ্রহণ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ঈমান গ্রহণ করার পরে আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা গ্রহণ করেছি, আমার কাজটা কি? নবী আলাইহিস সালাম বলেছিলেন, আবু বকর, আমার যেই কাজ তোমার সেই কাজ। সুবহানাল্লাহ। কাজ হলো এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো, কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছানো, সমস্ত মানুষ যেন এক আল্লাহকে রব মানে, আল্লাহকে রব স্বীকার করে, ইসলামকে মেনে নেয়, কোরআনকে মেনে নেয়। এই জন্যই আল্লাহ পাক পাঠিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আবু বকর যখন এই কালিমার দাওয়াত নিয়ে কাফেরদের কাছে গেলেন, কাফেররা বলা বলি করতে লাগলো, আবু বকর, তোমাদের মতো আমরা কি নির্ভর অর্থাৎ বোকা? তোমরা ইসলাম গ্রহণ করেছো, কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছ,
এক আল্লাহর কথা বলো, এক রবের কথা বলো। সেই রবটা বারকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ভগবান রেখেছি আমাদের ভালো মন্দ সব কিছু সমাধান করার জন্য। কিন্তু তুমি এক আল্লাহর কথা বলো, এক রবের কথা বলো, আবু বকর সেই রব কি সমাধান করতে পারে? আমরা তোমাদের মতো নির্ভর নাই। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর চলে গেলেন, আল্লাহর নবী আখিরি পয়গম্বর বিশ্ব নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কালিমার দাওয়াত যখন কাফেরদের কাছে পৌঁছাতে গেলাম, এক শ্রেণীর কাফেররা বলল, আবু বকর আমরা কি তোমাদের মতো নির্ভর, তোমাদের মতো বোকা নাকি? আমরা ইসলাম গ্রহণ করব, মরে যাব, শেষ হয়ে যাব, আবার আমাদেরকে উঠাবে, আল্লাহ হিসাব নেবেন, এইটা আমরা মানি না, বিশ্বাস করি না। আমার নবী আবু বকরের কথা শুনলেন, শোনার পরে নবীজি আমার আকাশের দিকে তাকাইলেন। যেহেতু নিজের পক্ষ থেকে নবী আমার কোনো কথা বলেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বার্তা জিবরিল আমিন না নিয়ে আসলে আমার নবী নিজের পক্ষ থেকে কথা বলেন না, ঠিক কিনা? নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। জিবরিল আমিন যতক্ষণ না আমাদের নবীর কাছে বার্তা না নিয়ে আসে, নবীজি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর আকাশের দিকে তাকাইলেন। জিবরিল আমিন আবু বকরের প্রশ্নে জবাব দিবেন, আমার নবী তাকাই থাকলেন। একটু পরে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবু বকরকে বলে দেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি ওদেরকে জানাই দেন, আপনি ওদেরকে বলে দেন তারাই হলো নির্বোধ, তারাই হলো মূর্খ, কিন্তু তারা সেটা বোঝে না। সুবহানাল্লাহ। তারাই মূর্খ, তারাই নির্বোধ, কিন্তু সেটা তারা বোঝে না। কুরআনুল কারীমে আয়াত নাজিল হয়ে গেল, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ পাক বলেন, হে নবী ওদেরকে বলুন সাহাবায়ে কিরাম যেভাবে ঈমান এনেছে তারা যেন সেইভাবে ঈমান আনে। সুবহানাল্লাহ। কিন্তু যারা মূর্খ বলছে, নির্বোধ বলেছে, তারাই হলো মূর্খ, তারাই হলো নির্বোধ, অথচ তারা সেটা বোঝে না। বর্তমানে অনেকে বলে যারা নামাজ রোজা করে, যারা এরকমভাবে দাড়ি টুপি আল্লাহ রসুলের সুন্নত মানে জুব্বা গায়ে দেয়, এরা ব্যাককল বোঝে না। এরকম ব্যক্তি আছে না নাই? বলে কি বলে না? বহুত মানুষ বলে এরা হচ্ছে ব্যাককল, এরা বোঝে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন যারা শুয়ে বসে সারায় 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আল্লাহ শুকরিয়া আদায় করে, তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। তারাই কি বুদ্ধিমান? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারাই হলো সফল কাম, যারা আমার হুকুম মানে তারাই হলো সফল কাম। কিন্তু এক শ্রেণীর নির্বোধরা যারা বোঝে না তারাই বলে যারা ঈমান এনেছে তারাই নির্বোধ, ঠিক কিনা? অথচ তারাই নির্বোধ। যারা বলে যে যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, তারাই নির্বোধ। আবু বকর নবীজির কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দাওয়াত দিতে গিয়েছিলাম আমার এক বন্ধুর কাছে, সেই বন্ধু আমাকে নির্বোধ বলেছে, বোকা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াত নাজিল হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যারা ঈমান আনে, নেক আমল করে, যারা আমলে সালেহ করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল
ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্যই আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যারা আল্লাহর হুকুম পালন করে, রাসূলের তরিকা মতো যারা জীবন যাপন করে, আল্লাহ পাক বলেন তাদের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে সম্মান। সুবহানাল্লাহ। নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, আমলে সালেহ করে, তাদের জন্যই কি সম্মান, তাদের জন্যই আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মান। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা নেক আমল করে, যারা ঈমান আনে, তারা কি নির্ভর বোকা? যারা বলে বিরোধিতা করে, যারা এরকমভাবে মুসল্লিদের বিরোধিতা করে, নামাজি ব্যক্তিদের বিরোধিতা করে, বুঝতে হবে সেই হলো আসল বোকা। ঠিক না বেঠিক ভাইরা? সেই হলো বোকা। এই জন্য ঈমান আনতে হবে সাহাবায়ে কিরামের মতো। কার মতো? সাহাবায়ে কিরামের মতো ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস। মুসলমান ভাইরা আমার, নবীজির একজন সাহাবী হাবিব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী রোমানদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই সাহাবীকে রোমানরা যখন আটক করে ফেললো, আটক করার পরে, বন্দী করার পরে, এই সাহাবী ছিল অত্যন্ত একজন সুন্দর, নাদোষ নদোষ চেহারা, ফর্সা ও লম্বা একজন সুন্দর সাহাবী ছিলেন। রোম সম্রাট বন্দী করার পরে রোম সম্রাট তাকে বলল, হে মুহাম্মাদের সাহাবী, হে হাবিব বিন উমাইর, শোনো, তুমি যদি আমার দলে চলে আসো, তাহলে এই যে রোমের বাদশা আমি যখন এই দুনিয়ার থেকে বিদায় নেব, এই রোমের বাদশা তোমাকে বানিয়ে দেব, এই বড় চেয়ারটা তোমাকে দিয়ে দিব, তুমি আমার দলে আসো। মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, এক আল্লাহকে বিশ্বাস করা ছেড়ে দাও, নবীর উপর ঈমান আনা ছেড়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্বনবী আখিরি পয়গম্বরের সাহাবী হাবিব বিন উমাইর বললেন, না না, ঈমান আমি ছাড়তে পারবো না। আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, আমাকে যদি তুমি কতল করে দাও, তারপরেও আমি ঈমান ছাড়বো না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। এই দুনিয়ার মতো 10টা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করবেন। অতএব আমি ঈমান ত্যাগ করব না এই সামান্য দুনিয়ার জন্য। সামান্য দুনিয়ার জন্য আমি ঈমান ত্যাগ করতে পারি না। আমি যদি শহীদ হয়ে যাই, আমাকে যদি তুমি এরকম শহীদ করে ফেলো, তারপরে আমি আল্লাহর জান্নাতে যাব বিনা হিসাবে। আল্লাহ পাক আমার কাছ থেকে কোনো হিসাব নেবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মতো 10 দুনিয়া নেওয়া ভালো নাকি আল্লাহর জান্নাত নেওয়া ভালো? কোনটা চান? দুনিয়া চান না জান্নাত চান? তাহলে এমনি এমনি কি জান্নাত পাওয়া যাবে? দুনিয়ার আরাম করে জান্নাত পাওয়া যাবে? কখনো নয়। মুসলমান ভাইরা রে আমার, হাবিব বিন উমাইরকে বারবার যখন বলা হচ্ছে ঈমান ত্যাগ করো, যদি ঈমান ত্যাগ না করো, তোমাকে আমরা শহীদ করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, বাচ্চা কাচ্চা এতিম হয়ে যাবে, মা বাবাকে হারিয়ে ফেলবা, অতএব ঈমান ত্যাগ করো, আমার দলে চলে আসো। যদি আমার দলে আসতে পারো, আমি তোমাকে এই রোমের প্রেসিডেন্ট বানিয়ে দেব, রোমের বাদশা বানিয়ে দেব। মুসলমান ভাইরা আমার, ঈমানদার ব্যক্তি কখনো দুনিয়ার লোভ করে না, দুনিয়ার আশা করে না। ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো আশা করে না। হাজার হাজার বার পরীক্ষা দিতে রাজি আছে, তারপরও খাঁটি মুমিন ঈমানদার কখনো ঈমান ত্যাগ করতে রাজি নাই। ঠিক কি না? ঈমান ত্যাগ করতে রাজি নাই। যদি বলা হয় এই দুনিয়া সব দিয়ে দিব, তারপরে ঈমান ত্যাগ করব না, কিন্তু আমরা অনেকে আছি দুনিয়ার কিছু সামান্য 1 কাপ 2 কাপ চায়ের কারণে আমরা ঈমান হারাই ফেলি। ঠিক না বেঠিক? আছে না নাই?
সামনে নির্বাচন আসতেছে, চেয়ারম্যান মেম্বার আসবে আর বললো আমি আপনাদের গরিবের বন্ধু, অমক তমক বলবে, 1 কাপ 2 কাপ চা দিবে, এরপর আপনি রাজি হয়ে যাবেন, এরপরে রাজি হয়ে যাবেন চার জন্য। ওই যে এক চাচাকে বলছে চেয়ারম্যান সাহেব দোকানে বসে আছে, চাচাকে দিয়েছে যে 7 আপ যে খুলছে আর একটু যে ফুসুত করে আওয়াজ হয়েছে, খাইছে। চেয়ারম্যান সাহেব নির্বাচনে পাশ করার পরে রাস্তা দিয়ে চলে যায়। চাচা কয়, চেয়ারম্যান সাহেব আগে তো খুব কথা কই দেবেন, তো কথা মতো কন নাই। বলছে, চাচা কি বলবেন বলেন। কয়, আগে ওই যে কি খাওয়াইছিলে এখন কিছু খাওয়াইবা না? চেয়ারম্যান সাহেব দোকানে অর্ডার দিয়ে ওনাকে 1 বোতল সাদা পানি দেন। পানি দিছে, চাচা বোতল করছে, ফুসুত মুসুত করে না। কয়, চেয়ারম্যান সাহেব আগে যে বোতলটা দিয়েছিলেন নির্বাচনের আগে, বোতল খোলার পরে ফুসুত করে উঠছিল, এখন তো ফুসুত মুসুত করে না। কারণ কি? চেয়ারম্যান সাহেব বলছে নির্বাচন গেছে চাচা, ওইটাই খাও, ওইটাই খাও। তাহলে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ওয়াদা করলে ওয়াদা সত্য হয় না, কিন্তু ওয়াদাল্লাহি হাক্ক ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার রব যেটা ওয়াদা করে ওই রব ওয়াদা পালন করে, ঠিক না ঠিক? রবের ওয়াদার থেকেও আর কার ওয়াদা সত্য হতে পারে? আমাদের ইমান তাহলে এরকম, 1 কাপ চা 1টা বিস্কুটের কাছে ইমান বিক্রি করে ফেলি। মুসলমান ভাইরা আমার, হাবিব বিন উমাইরকে যখন বারবার বলা হচ্ছে ইমান ত্যাগ করো, তাহলে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া তোমাকে দান করব, তোমাকে আমি এই রোমের প্রেসিডেন্ট বানিয়ে দেব, ইমান ত্যাগ করো, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, আমার দলে চলে আস। হাবিব বিন উমাইর বারবার বলে, না না, রোমের বাদশা, ইমান ত্যাগ করতে পারবো না, ইমান হারাইতে পারবো না। এক আল্লাহর ওপরে ইমান এনেছি, ইসলামের ওপরে ইমান এনেছি, কোরআনের ওপরে ইমান এনেছি, আল্লাহ রসুলকে আখিরি পয়গম্বর মেনেছি, আখিরি পয়গম্বরকে নবী হিসাবে স্বীকার করেছি। ইমান আমি ত্যাগ করতে পারবো না, যদি আমাকে কতল করে দাও আমি শহীদ হয়ে যাব, জান্নাতে যেতে পারবো, শহীদ হয়ে যাব, জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম, হাজার হাজার সাহাবায়ে কিরাম এইভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে। একজন মহিলার নাম বলি, নাম হলো জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জিন্নিরা মহিলা সাহাবী, আল্লাহর উপর ঈমান এনেছিলেন, আল্লাহর রাসূলের হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। মুসলমান হওয়ার পরে আবু জাহেল সংবাদ পেল জিন্নিরা মুসলমান হয়ে গেছে। আবু জাহেল জিন্নারাকে ডাক দিল, জিন্নিরা তুমি নাকি মুসলমান হয়ে গেছ, কালেমা গ্রহণ করেছ, এক রবের স্বীকার করেছ। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঈমান গ্রহণ করেছি, ঈমান আমি এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করেছি। আবু জাহেল বললেন, একটু কমাই দেন, একটু আওয়াজ বাড়ি খাচ্ছে, ইকোটা একটু কমাই দেন, তো জিকির করুন লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে জিন্নিরা তুমি নাকি মুসলমান হয়েছ, ইসলাম গ্রহণ করেছ, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? কয়, হ্যাঁ ধর্ম গ্রহণ করেছি। জিন্নিরাকে বন্দি করে ফেললো, আটক করে ফেললো। আটক করার পরে আবু জাহেল বলে যে আমার ধর্ম গ্রহণ করো, মুসলমান তুমি থাকতে পারবা না, যদি তুমি ধর্ম ত্যাগ না করো তোমাকে কতল করে দিব, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা। অতএব তুমি আল্লাহর প্রতি বিশ্বাস এইটা বাদ দাও, ইসলাম ধর্ম তুমি ত্যাগ করো। আমি আবু জাহেলের দলে চলে আসে, বলে নাউজুবিল্লাহ। বলছে আবু জাহেল বলছে আমার দল, সালাম ভাই কেন আসো, আমার দলে চলে আসো, ইসলাম বাদ দাও, ইসলাম তোমাকে গ্রহণ করা লাগবে না, যদি আমার কথা শোনো তোমাকে আমি উপহার দেব, আর যদি তুমি ঈমান ত্যাগ না করো তোমাকে আমি শহীদ করে ফেলবো, জ্বালায় মারব। মুসলমান ভাইরা আমার, জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
আবু জাহেল প্রহর করতেছে আর বলতেছে, জিন্নেরা তুমি ঈমান ত্যাগ করো, তা না হলে দুনিয়া থেকে বিদায় করে দিব। জিন্নেরা বলে, আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হতে পারি, কিন্তু আমি ঈমান ত্যাগ করব না। এক আল্লাহর উপরে ঈমান এনেছি আর রাসূলকে আমি আখিরি পয়গম্বর মেনেছি, ঈমান ত্যাগ করতে পারবো না। আবু জাহেল বলে, জিন্নেরা যদি তুমি ঈমান ত্যাগ না করো, তোমাকে শহীদ করে ফেলবো, তোমাকে কতল করে ফেলবো। তুমি চিন্তা করো, এখন ঈমান ত্যাগ করবা নাকি আমার দলে চলে আসবা? জিন্নেরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, আমি ঈমান ত্যাগ করতে পারবো না, আমি ঈমান হারা হতে পারবো না। আমি দুনিয়া চাইনি, আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহ আমাকে জান্নাত দিবেন। কি দিবেন? আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। অতএব আমি ঈমান ত্যাগ করতে পারবো না, ঈমান ত্যাগ করতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, আবু জাহেল প্রহার করতে করতে জিন্নেরা চোখের পাওয়ার লেস করে ফেললো। জিন্নেরা চোখে আঘাত পেয়েছে, চোখ বন্ধ হয়ে গেছে। চক্ষু যখন বন্ধ হয়ে যায়, চোখে দেখেন আবু জাহেল বলে, জিন্নেরা দেখছো তোমার প্রতি তোমার রব নারাজ হয়েছে, এর কারণেই তোমার চোখের পাওয়ার বন্ধ হয়ে গেছে। অতএব আল্লাহর প্রতি ঈমান ত্যাগ করো, আমি আবু জাহেলের দলে চলে আসো। তোমার চোখ অন্ধ হয়ে গেছে, তুমি বুঝতেছো না? তোমার রব তোমার প্রতি নারাজ, অতএব আমার দলে চলে আসো, তাহলে তোমার চোখ আমি ভালো করে দিব। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জিন্নেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আমাকে কষ্ট দিয়েছে, আবু জাহেল প্রহর করেছে, এর কারণে আমার চোখের পাওয়ার বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার চোখের পাওয়ার বন্ধ হয়ে গেছে এইটা বিষয় না, বিষয় হলো আমার রব সম্পর্কে আবু জাহেল কটূক্তিমূলক কথা বলতেছে, এইটা আমি জিন্নেরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি বলবেন জবাব শিখাই দেন, আমি আবু জাহেলকে যেন বলতে পারি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার চোখের পাওয়ার আবার আগের মতো ফিরাই দেয়। নবীজির কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ পাক শুনবে। আপনি যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ পাক পছন্দ করেন। আপনার দোয়া ফেরত দিবেন না, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমার চোখের পাওয়ারটা আমি ফিরে পাই। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জিন্নেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরি পয়গম্বরের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার চোখের একটা পাওয়ার আবার ফিরাইয়া দেন, আমি যেন আগের মতো দেখতে পারি, এই দোয়া করেন। আল্লাহর নবী আখিরি পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে দিলেন, ইয়া রাসূল, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে কারীম, তোমার বান্দী ঈমান গ্রহণ করেছে, তোমার উপরে ঈমান আনছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আয় রব তার চোখের পাওয়ারটা ভালো করে দাও। এই দোয়া যখন করে নবীজি আমার বললেন, জিন্নেরা চলে যাও। জিন্নেরা চলে আসলেন। আসার পরে জিন্নেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাত্র গভীর হয়ে গেছে, রাত্র যখন গভীর হয়ে যায়, জিন্নেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন ওযু করতে। ওযু করে পবিত্র হয়ে আবার তিনি জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদ নামাজ শুরু করে দিয়েছে। জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদ নামাজ শুরু করে দিয়েছেন। যখন তাহাজ্জুদ নামাজ পড়ছেন, নামাজের শেষে আল্লাহর কাছে নিজেও কাঁদতেছে, আল্লাহ, আবু জাহেল তোমার সম্পর্কে কটূক্তিমূলক কথা বলতেছে, অতএব তুমি আমার চোখের পাওয়ার ভালো করে দাও, তাহলে আমি আবু জাহেলের সামনে যেয়ে আমি মাথা উঁচু করে কথা বলতে পারবো। চিৎকার বলেন সুবহান। মুসলমান ভাইরা আমার,
জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যখন এই দোয়া করলেন, দোয়া করার পরে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নিদ্রায় চলে গেলেন। নিদ্রায় যাওয়ার পরে যখন আবার ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজের পরে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের জন্য যখন উঠলেন, ওঠার পরে চোখের পাওয়ারটা তাকাইলেন, তাকানোর পরে দেখে রব্বে কারিম চোখের পাওয়ার আগের থেকেও ভালো করে দিয়েছে। চোখের পাওয়ারটা আগের থেকেও ভালো দেখতে পাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন চোখের পাওয়ার ভালো হয়ে গেছে, খুশিতে আনন্দিত তিনি চলে গেলেন আবু জাহেলের খোঁজে। কার খোঁজে? আবু জাহেলের খোঁজে চলে গেলেন, যে আবু জাহেল কোথায় আছে আমি দেখি, আবু জাহেলকে আমি এই জবাব দিব, আবু জাহেলের সামনে যাই দাঁড়াবো যে আমার চোখ আমার রব ভালো করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। মুসলমান ভাইরা রে আমার, জিন্নেরা চলে গেলেন আবু জাহেলের খোঁজে। কাফেরদেরকে বলছেন আবু জাহেল কোথায়, আবু জাহেল কোথায়? সমস্ত কাফেররা দেখিয়ে দিল, ওই যে আবু জাহেল অমুকখানে আছে, সেখানে যাও। জিন্নেরা চলে গেলেন। যাওয়ার পরে আবু জাহেলকে বললেন, আবু জাহেল দেখো, তুমি না বলেছিলে আমার রব আমার প্রতি নারাজ হয়ে গেছে, আমার প্রতি তিনি নারাজ হয়ে গেছেন। দেখো আমার চোখের পাওয়ারটা আমার রব আবার আগের থেকে ভালো করে দিয়েছে, আগের থেকে আবার আমার চোখের পাওয়ার ভালো করে দিয়েছে। অতএব এখন তুমি বুঝতেছ যে আমার রব আমার প্রতি নারাজ নয়, আমার প্রতি অত্যন্ত খুশি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এমনে এমনে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয় নাই, আল্লাহ পাক তাদের প্রতি খুশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারা তাদের ঈমান কত মজবুত ছিল, দুনিয়ার লোভ তাদেরকে ঈমান হারা করতে পারে নাই। দুনিয়াকে লাথি দিয়েছে, আখিরাতকে তারা এরকম বুকের সঙ্গে গ্রহণ করে নিয়েছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? আমার মা বোনেরা, আপনাদেরকেও বলি, এই সমস্ত সাহাবায়ে কিরাম মহিলাদের মতো আপনারাও আপনাদের ঈমানকেও মজবুত করতে হবে। ঠিক না বেঠিক ভাইরা আমার? মহিলাদের কথা আর কি বলবো? মহিলারা রাস্তাঘাটে যেভাবে বেড়াচ্ছে বেপর্দার সাথে, উচ্ছৃঙ্খল। ঠিক না বেঠিক? নামাজ যেমন ফরজ, পর্দা কি নফল নাকি? পর্দা ফরজ, ঠিক কি না? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দাটা তারা মানে না। 4টে কাজ করলে মহিলারা জান্নাতে যেতে পারবে। কয়টা কাজ? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত, 5 নম্বর আর এক হাদিসে আসছে যদি হজ ফরজ হয় হজ করবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে স্বামীর খেদমত। আর স্বামীর খেদমত কেউ, স্বামী যদি বলে চল সালমান খান শাহরুখ খানের ছবি হচ্ছে হলে ছবি দেখে আসি, তাহলে ওই স্ত্রী যাওয়া কি ফরজ নাকি? ওই স্বামীর কথা শোনা ফরজ? ফরজ না। ওই স্ত্রী যদি না যায় তাহলে আরো বেশি সওয়াব। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? কিন্তু স্বামী যদি বলে এই রান্না বান্না সব বাদ দে দি, নামাজ ফরজ, নামাজের টাইম চলে যাচ্ছে, নামাজ পড়ো, ওই স্বামীর কথা শোনা ফরজ। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? এই স্বামীর কথা শোনা ফরজ। মুসলমান ভাইরা, আর এখন তো এমন ট্র্যাডিশনের যুগ চলতেছে, হ্যাঁ, স্বামীও বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে। ঠিক কিনা? স্বামীর নাম আকাশ, বোন নাম চুমকি, নাম ধরি ডাকে, নাম ধরি, স্বামীর নাম ধরে, আছে না? এটা বলে কালচার, এটা বেজাতিদের কালচার। ঠিক না ঠিক ভাই? আমার এটা মুসলমানদের কালচার নাই। স্বামী স্ত্রী নাম ধরে রাখে। একটা বাচ্চা আছে, বাচ্চার সামনে স্ত্রী বলে এই আকাশ একটু পানি নিয়ে এসে দাও তো, তোমার বাচ্চায় হাগু করেছে, একটু হুইসে দিয়ে যাও তো। আকাশ চুমকি ডাকে আকাশকে, স্বামীকে নাম ধরে ডাকে। এখন নাম তো বাচ্চা মুখস্থ করে ফেলেছে, বাচ্চাও ডাকে এই আকাশ একটু পানি নিয়ে আসো তো, এই চুমকি একটু পানি নিয়ে আসো তো। বলে কি বলে না? ছোট বাচ্চা, তাদের মাথায় ব্রেনে যা দিবেন তাই তারা শুনবে। ঠিক না বেঠিক? ঠিক কিনা?
তাদের মাথায় তো এটা বেজাতিরা ঢোকাই দিয়েছে। এদের মাথায় বাচ্চাকালে কোরআন ঢোকাবেন সেটাও বিরোধিতা, ঠিক না ঠিক ভাইয়ের আমার? কোরআন যে ঢোকাবেন সেটাও বিরোধিতা। নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষা এরা দিতে চায় না, এদের মাথা খারাপ। দেখেন না এখন ওলামায়ে কিরাম এক হচ্ছে, এক জায়গায় সমস্ত ওলামায়ে কিরাম এক টেবিলে বসতেছে, কিছু নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না ঠিক? নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে। এরা আবার শিক্ষিত, আবার অনেকে বলে শিক্ষায় জাতির মেরুদণ্ড, আছে না নাই? বলে কি না? আমি বলি সব শিক্ষায় জাতির মেরুদণ্ড হইতে পারে না, ঠিক না ঠিক ভাইরা? যদি সব শিক্ষায় জাতির মেরুদণ্ড হবে তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এতে পূর্বে যারা ক্ষমতায় ছিল, এমপি মন্ত্রী বিভিন্ন বড় বড় পদে ছিল, তারা শিক্ষিত না মূর্খ? বলেন, শিক্ষিত না মূর্খ? তাহলে তারা দুর্নীতি করলো কিভাবে? তারা খুন করেছে কিভাবে? গুম করেছে কিভাবে? দুর্নীতির সাথে জড়িত কিভাবে? একজন শিক্ষিত মানুষ দুর্নীতি করতে পারে না, স্বৈরাচারিতা করতে পারে না, খুন করতে পারে না, ঠিক না ঠিক ভাইয়েরা? তাহলে বোঝা গেল সব শিক্ষায় জাতির মেরুদণ্ড হইতে পারে না। একমাত্র কোরআনের শিক্ষায়, ইলমে ওয়াহির শিক্ষায় জাতির মেরুদণ্ড, ঠিক না ঠিক ভাইয়েরা? একমাত্র ইসলামী শিক্ষায় জাতির মেরুদণ্ড, সব শিক্ষায় জাতির মেরুদণ্ড হইতে পারে না। জেনারেল শিক্ষিতকে বিয়োগ করতে হবে, মাদ্রাসার শিক্ষাকে যোগ করতে হবে, ঠিক না ঠিক ভাইরা? তাহলে বলবো শিক্ষায় জাতির মেরুদণ্ড। তাহলে এই সমস্ত আজে বাজে যেই শিক্ষায় নাস্তিক হয়, যেই শিক্ষায় মুরতাদ হয়, যেই শিক্ষায় ইসলাম বিরোধী হয়, যেই শিক্ষায় কোরআন বিরোধী হয়, যেই শিক্ষায় উলামায়ে কিরামের বিরোধী হয়, ওই শিক্ষায় আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার জাতির মেরুদণ্ড হইতে পারে না, হইতে পারে না, হইতে পারে না, ঠিক না ঠিক ভাইরা? ও শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, ওটা জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার শিক্ষা, ঠিক না ঠিক ভাইরা? তাহলে মাদ্রাসার শিক্ষা, নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক না ঠিক ভাইরা? তাহলে বলতে হবে যে আমি জাতির মেরুদণ্ড। তাহলে বলবো যে নৈতিক শিক্ষা এটা হলো জাতির মেরুদণ্ড, যেই শিক্ষায় আখিরাতকে শিখায়, আখিরাতকে বোঝায়, যেই শিক্ষায় জান্নাতের দিকে নিয়ে যায়, যেই শিক্ষায় মানুষদেরকে সরল পথে নিয়ে যায়, সুধা পথে নিয়ে যায়, যেই শিক্ষায় মানুষদেরকে মসজিদে আনে নামাজের জন্য, ওই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, ঠিক না ঠিক ভাইরা? তাহলে বুঝতে হবে যে ছোট ছোট বাচ্চাদের মাথার ভিতরে ছোট থাকতেই আপনার কোরআন ঢুকিয়ে দিতে হবে, ঠিক না ঠিক ভাইরা? তাদের মাথায় কোরআন ঢুকাইতে হবে মুসলমান ভাইরা। তাহলে বুঝতে হবে যে আমি একজন মুসলমান দাবি করতে পারি যে আমি ইসলাম শিক্ষা করেছি, আমি ঈমান এনেছি একমাত্র আল্লাহর উপরে, আখিরাতের উপরে। তাহলে আমি বলবো আমি একজন ঈমানদার, ঠিক না ঠিক ভাইরা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কিরামের মতো, ঠিক কিনা? ঈমানের ভিতরে আবার গড়মিল হলে হবে না, আমলে সালেহ, নেক আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, আমলে সালেহ করো, নেক আমল করো, ঠিক না ঠিক?